ওয়েলকাম ব্যাক টু মোটর ডিটেলস। আমি অনিরুদ্ধ। আজকে আমি আপনাদেরকে 2025 ইয়াজদি অ্যাডভেঞ্চার এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ করবো, আর তার সাথে একটা ডিটেল ওয়াক আরাউন্ড রিভিউ করবো। আর এই বাইকটা আমাদের কোম্পানি নতুন করে কি আপডেটস দিয়েছে সেগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। আর এর যে কম্পিটিটর আছে, যেমন হচ্ছে ধরুন হিরো এক্সপালস 210, ওই বাইকটার সাথে এই বাইকটা কম্প্যারিজন করলে কেমন লাগবে একটা রাইডে, সেই সমস্ত জিনিস নিয়ে আমি কথা বলবো। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু বিন্দুওয়ালা প্রাইভেট লিমিটেড আমাদেরকে এই বাইকটা দিয়ে হেল্প করার জন্য। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো চলুন তাহলে রাইডে যাওয়ার আগে আমি 2024 ইয়াজদি অ্যাডভেঞ্চার 334cc এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ নেবো, সঙ্গে আমি একটা ওয়াক আরাউন্ড রিভিউ করবো। ফার্স্টেই যদি আপনি প্রথম লুকস দেখেন 2025-এ এই বাইকটার এখানে দেখুন প্রজেক্টর ল্যাম্প, এখানে একটা ফার্স্ট আপডেট। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার উইন্ডশিল্ড আপনি একটু হলেও আপ ডাউন করতে পারবেন, উইন্ডশিল্ডে একটা আপডেটস এখানে রয়েছে। তৃতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে যে ট্র্যাকশন কন্ট্রোল, আমি আপনাদেরকে দেখাচ্ছি ডিসপ্লে থেকে। ট্র্যাকশন কন্ট্রোল কিন্তু আপনি এখান থেকে সুইচেবল ট্র্যাকশন কন্ট্রোল পাবেন, যেটা হচ্ছে আপনি অফ করতে পারবেন, অনও করতে পারবেন। আমি দেখাচ্ছি দেখুন এখানে ট্র্যাকশন কন্ট্রোল কিন্তু আপনি এখান থেকে কিন্তু এটা কিন্তু নতুন অ্যাড হয়েছে এখানে, ঠিক আছে। তারপরের যে আপডেটসটা সেটা হচ্ছে এই বাইকের সিট। দেখুন সিট আগে যেটা ছিল সেখান থেকেও দেখুন একটু স্মুথ টাইপের, আর সিটের যে কুশনিং সেটাও কিন্তু এখানে বেশ আগের থেকেও কিন্তু ভালো হয়েছে, এটা একটা চেঞ্জেস। লাস্ট যে চেঞ্জেসটা সেটা হচ্ছে এই বাইকটার কালার। এই বাইকটার যে কালার হয়েছে, অ্যাকচুয়ালি এটা 6টা কালারে এসেছে, বাট এর যে কালার ওয়াইজ এর দামটাও কিন্তু ভ্যারি করে, সেটা আমি আপনাদেরকে বলবো। তার আগে চেঞ্জেসের ব্যাপারগুলো বলে দিলাম। আর লাস্ট যে চেঞ্জেস সেটা হচ্ছে আপনার এই বাইকের প্রাইসের যে ব্যাপারটা সেটা কিন্তু আগে থেকে কিন্তু বেড়েছে। এবার যদি প্রাইসের কথা বলেন, প্রাইস হচ্ছে আপনার মোটামুটি 2,70,000 থেকে 2,78,000-এর মধ্যে প্রাইস মোটামুটি রয়েছে। আর এই যে কালারটা, এই কালারটা হচ্ছে আপনার টর্নেডো ব্ল্যাক কালার, যেখানে এই কালারটার দাম হচ্ছে আপনার 2,78,000। মোটামুটি কালার, প্রাইস, আপডেটস এগুলো বলে দিলাম। এবার চলুন শুরু করবো ফ্রন্ট থেকে স্পেসিফিকেশনসগুলো। হ্যাঁ, আরেকটা কথা, আমি আরেকটা চেঞ্জেসের ব্যাপার বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে দেখুন মাডগার্ডটা। এখানে মাফ করবেন, আমি হয়তো আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম। এই মাডগার্ডটা কিন্তু এখানে চেঞ্জ হয়েছে। দেখুন ফাইবারের সঙ্গে, উপর থেকে ফাইবারের সঙ্গে বেশ লুকস ওয়াইজ বেশ দেখতে সুন্দর লাগছে, ঠিক আছে। যেমন এডিভি বাইক হয়, এডিভি বাইকের মতোই দেখতে কিন্তু এখানে লাগছে, ঠিক আছে। এবার চলুন নেক্সট কথা বলে নিই, যেটা হচ্ছে এই বাইকের স্পেসিফিকেশনস থেকে। স্পেসিফিকেশনসের দিক থেকে দেখতে গেলে দেখুন প্রথমেই ফার্স্ট উপরে উইন্ডশিল্ড আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। উইন্ডশিল্ডের নিচে ঠিক এখানে লাইটটা দেখুন, এখানেই মেন যে চেঞ্জেস আর লুকস কিন্তু এখানেই মেন জিনিসটা হয়েছে। দেখুন এখানে একটা রড ওয়াইজ এরকম লুকস দিয়েছে। আর প্রজেক্টর ল্যাম্প আপনি এখানে এখন দেখতে পাচ্ছেন, মানে নাইট রাইড করলে কিন্তু আপনার জন্য এখন এটা কিন্তু খুব ইজি হয়ে যাবে। ফেন্ডার দেখুন, ফেন্ডার এখানে আপনার ফাইবারের সঙ্গে এসেছে। অনেকটা কেটিএম যে অ্যাডভেঞ্চার 390 যে বাইকটা আছে না, ঠিক ওর মতো অনেকটা লাগছে এই যে মাডগার্ডটা আছে বা ফেন্ডারটা আছে, এটার মতো লুক, ঠিক আছে। আচ্ছা, ভিতরে টায়ার হাগারের মতো ফেন্ডারটা দেখুন, এটা যদিও টায়ার হাগার নয়, এটাও একটা ফেন্ডার। আর সাসপেনশন হচ্ছে আপনার এখানে টেলিস্কোপিক সাসপেনশন, যেটা হচ্ছে আপনার 41mm টেলিস্কোপিক সাসপেনশন কিন্তু সামনে পেয়ে যাবেন। এখানে দেখুন ব্রেকের কথা যদি বলেন, ব্রেক হচ্ছে আপনার এখানে 320mm ফ্রন্ট ব্রেক, আর সঙ্গে হচ্ছে আপনার বাইব্রির ব্রেক ক্যালিপার এখানে ইউজ করা হচ্ছে। টায়ার কিন্তু এখানে টিউব টায়ার পাবেন, আর টায়ারের সাইজ হচ্ছে আপনার 90/90, যেটা হচ্ছে আপনার 21 ইঞ্চ। হুইলের সঙ্গে এসেছে, যেটা হচ্ছে স্পোক হুইলস। এখানে কিন্তু অ্যালয় হুইল কিন্তু ইউজ করা হয়নি। পিছনের দিকে আসুন, পিছনের দিকে এলে আপনি এখানে দেখতে পাবেন পিছনের যে সাসপেনশন সেটা হচ্ছে আপনার মনোশক সাসপেনশন, যেটা হচ্ছে আপনার 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন কিন্তু আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন, আমি জানি না আপনি কতটা দেখতে পাচ্ছেন, বাট আমি এখানে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে পিছনের সাসপেনশনটা, ঠিক আছে। এবার পিছনে যদি টায়ারের কথা বলেন, পিছনের টায়ারের যে সাইজ সেটা হচ্ছে আপনার 130/80, আর এর যে ডিসের সাইজ, এই ডিসের সাইজ হচ্ছে 240mm এর ডিস্ক। আর এটা কিন্তু বাইব্রির ব্রেক ক্যালিপার সামনে পিছনে দুটোর ক্ষেত্রেই পাচ্ছেন, যেটা হচ্ছে আপনার ডুয়েল চ্যানেল এবিএস এর সঙ্গে আপনি পেয়ে যাবেন। এবার গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, দেখুন গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে আপনার মোটামুটি এখানে 220mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স। আগের যে ইয়াজদি অ্যাডভেঞ্চার ছিল সেটাতেও কিন্তু 220mm এর মতোই গ্রাউন্ড ক্লিয়ারেন্স ছিল। আর ইঞ্জিন কাওয়াল হচ্ছে আপনার, এটা ফাইবারের, এটা মেটালিক নয়, ফাইবার ইঞ্জিন কাওয়াল আপনি এখানে পাবেন। এখানে দেখুন রেডিয়েটারটাও পাবেন, যেহেতু এখানে লিকুইড কুল ইঞ্জিন ইউজ করা হয়েছে সেহেতু এখানে রেডিয়েটারটাও দেখতে পাবেন। আর এবার ইঞ্জিনের কথা বলে দেখুন, ইঞ্জিন হচ্ছে এই বাইকটা 334cc, যেখানে হচ্ছে আপনার লিকুইড কুলের সঙ্গে পাবেন, যেটা হচ্ছে আপনার DOHCও আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এবার দেখুন এটা কিন্তু 4 ভালভের সঙ্গে আছে। আর আলফা 2 সিরিজের যে ইঞ্জিন, এটা আগের বছরই রিলিজ করেছিল ইয়াজদি, বাট ঠিক আছে, ওটা আমি আপনাদেরকে বলে দিলাম। এবার হচ্ছে এর যে পাওয়ার, দেখুন পাওয়ার এখানে 29.6 PS পাচ্ছেন, আর টর্কও আপনি সেম পাবেন 29.6 নিউটন মিটার টর্কও আপনি এখানে পেয়ে যাবেন, মানে সেম। এবার দেখুন ফুয়েল ট্যাঙ্কের কথা বললে, ফুয়েল ট্যাঙ্ক আপনি এখানে পাচ্ছেন 15.5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক কিন্তু আপনি এখানে পাবেন। আর মাইলেজের কথা বলতে গেলে, মাইলেজ মোটামুটি আপনি ওই 25 to 30 এর বেশি মাইলেজ কিন্তু এক্সপেকটেশন করতে পারবেন না, ঠিক আছে। এদিকে দেখুন সাইড প্যানেলটা, দেখুন সাইড প্যানেল এখানে অ্যাডভেঞ্চারের এডিভি পুরোপুরি এখানে দেওয়া আছে, মাঝে স্টিকার ওয়াইজ অ্যাডভেঞ্চারটা দেওয়া আছে। বাট আমার মনে হয় যদি এটা 3Dর মতো লুক হতো না, তাহলে কিন্তু দেখতে আরেকটা ভালো লাগতো। আর ইএসডির যে পুরোপুরি দেখুন লোগো বা যে গ্রাফিক্স, সেটাও কিন্তু এখানে চেঞ্জেসের ব্যাপারটা হয়েছে। উইঙ্কার্স আপনি এখানে সামনে এলইডি পাচ্ছেন। লাইটস দেখুন, লাইটস সেই এক এলইডির সঙ্গে হচ্ছে আপনার ডিআরএল আর হচ্ছে প্রজেক্টর ল্যাম্প তো এখন অ্যাড হয়ে গেছে, এটা যদিও আমি বলতে ভুলে গেছিলাম, বাট ঠিক আছে। আর
যেটা হচ্ছে বাকি হ্যান্ডেল, দেখুন হ্যান্ডেল কিন্তু উইথ ওয়াইজ বেশ বড়, মানে টাউনশিপ এরিয়ার জন্য একটু আপনার প্রবলেম হতে পারে, বাট হ্যাঁ ঠিক আছে, যখন রাইড করতে করতে আমি আপনাদেরকে এটা বলবো। আর এখানে ফুয়েল ট্যাঙ্কের এদিক থেকে দেখতে পাবেন ইএসডির যে আপনার লোগো, এখানে দেখুন ইএসডি মোটরসাইকেলস টাইপ বলে এরকম একটা লেখা আছে, ইএসডি লোগো, মানে এরকম আর কি টুকটাক কাজ করা রয়েছে ফ্রন্টের দিক ওয়াইজ। আর এদিকে সিট দেখুন স্প্লিট সিট, বাট স্প্লিট সিট হলেও আগে যে বাইকটা ছিল না, আগের বাইকের থেকেও এই বাইকটার যে আপনার পিছনের যে কমফোর্টনেসটা বলুন সেটা অনেক বেশি, ঠিক আছে। আর রাইডিং কমফোর্টনেসও খুব বেশি, মানে খুবই ভালো এদিক থেকে। এদিকে ফুড পেগস আপনি দেখুন, ফুড পেগস আর হচ্ছে পিলিয়নের জন্য যে ফুড পেগসটা আছে, এদিকে ফ্রন্ট রাইডারের জন্য যে ফুড পেগস আছে, এগুলো সব রাবার উইথ মেটাল। আর যে এক্সস্ট আছে, এক্সস্টটাও দেখতে পারেন, এক্সস্টের লুকসটা ঠিক আছে এদিক থেকে। আর রিয়ারের লুকস দেখতে গেলে, রিয়ারের লুকসের ওয়াইজ দেখুন এখানে এলইডি টেল ল্যাম্প, আর এলইডি হচ্ছে উইঙ্কার্স আপনি পাবেন, এখানে নাম্বার প্লেটও পাবেন। ফেন্ডার হচ্ছে ছোট্ট মতো ফেন্ডার, বড় খুব একটা নেই। আর পিছনে যে চেঞ্জেস হয়েছে, পিছনে একটা চেঞ্জেস হয়েছে, এই যে পিছনে যে লিভারটা, এই গ্র্যাভেল হ্যান্ডেলবারটা, এটা কিন্তু চেঞ্জেস হয়েছে। এবার সাইড ওয়াইজ আপনি দুদিক থেকে দুটো বক্স ইউজ করতে গেলে ট্যুরের জন্য, সেই জন্য হচ্ছে এখানে কিন্তু এই সাইড ওয়াইজ এরকম দুটো প্রোটেক্টর দেওয়া আছে, সঙ্গে সারি গার্ডও আপনি মোটামুটি পেয়ে যাচ্ছেন। এখানে গিয়ার দেখুন, এখানে 6 স্পিড গিয়ার বক্স ইউজ করা হয়েছে। তো মোটামুটি গিয়ার টিয়ার এগুলো যা ছিল, সঙ্গে স্পেসিফিকেশনস নিয়ে সব কিছু আমি বলে দিয়েছি। এবার হচ্ছে এই বাইকটার যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা সেগুলো দেখাবো, সঙ্গে হচ্ছে লাইটস আর এক্সস্টের সাউন্ড, এগুলো দেখিয়ে দেবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। দেখুন এখানে প্রথম হচ্ছে আমি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা দেখাচ্ছি। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এখানে নতুন যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে আপনার ট্র্যাকশন কন্ট্রোল, বাট ট্র্যাকশন কন্ট্রোলটা হচ্ছে সুইচেবল ট্র্যাকশন কন্ট্রোল। বাকি তো দেখুন ব্লুটুথ, মোবাইল, এই জিনিসগুলো তো আপনি পেয়ে যাচ্ছেন, এসএমএস অ্যালার্ট, ঠিক আছে, বাকি এগুলো তো পেয়ে যাচ্ছেন। সঙ্গে দেখুন স্পিডোমিটার আপনি এখানে ডিজিটাল পাচ্ছেন, গিয়ার পজিশন ইন্ডিকেটর পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার যেটা হচ্ছে ডিস্টেন্স টু এমটি, এখানে কত কিলোমিটার বাইকটা চলছে সেটা, আর আরপিএম মিটার আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এবার দেখুন এখানে যে মোডগুলো আছে, দেখুন সাইড স্ট্যান্ড, রোড মোড, রেন মোড, এই জিনিসগুলো পাবেন এখান থেকে। এই যে মোড যে বাটনগুলো আছে, বাটনগুলো প্রেস করলে আপনি এখান থেকে দেখতে পাবেন। তো দেখুন এখানে যখন আমি এটা প্রেস করে দেখুন B100, এটা কিন্তু ব্রাইটনেসের জন্য দেখাচ্ছে, এখন 100% ব্রাইটনেসটা আছে। এদিকে দেখুন কত কিলোমিটার, ওডোমিটার ওয়াইজ দেখাচ্ছে 51.2 কিলোমিটার। আচ্ছা, এখানে হচ্ছে আপনার অ্যাভারেজ ফুয়েল ইকোনমি দেখাচ্ছে, এদিকে হচ্ছে ট্রিপ বি, এই সমস্ত জিনিসগুলো মোটামুটি আপনি পেয়ে যাবেন। আর এদিকে দেখুন ইয়াসডির যে আপনার নেভিগেশনের ব্যাপারটা সেটা রয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে আপনার ট্র্যাকশন কন্ট্রোল, তো এই ব্যাপারগুলো রয়েছে। আর উপরে দেখুন এবিএস, ডুয়েল চ্যানেল এবিএস, পেট্রোল। এদিকে হচ্ছে আপনার যে নিউট্রালের জন্য যে লাইট, সেটা আপনার লাইটের সুইচ, সেগুলো এই জিনিসগুলো মোটামুটি এখানে রয়েছে। আচ্ছা, এবার সুইচের দিক থেকে যদি আপনি দেখেন, সুইচের দিক থেকে দেখতে গেলে এটা ইঞ্জিন স্টার্ট, এদিকে হচ্ছে আপনার হ্যাজার্ড, এদিকে সেলফ স্টার্ট, এদিকে দেখবেন মোড সুইচ, এগুলো অ্যারো বাটন, এগুলো আপনার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারগুলোকে কন্ট্রোল করার জন্য। এদিকে হাই বিম, লো বিমও আপনি পেয়ে যাচ্ছেন। এখানে আপনার হর্ন পাচ্ছেন, আমি হর্নটাও দেখাচ্ছি, যথেষ্ট লাউড হর্ন আপনার এখানে ইউজ করা আছে। এখানে হচ্ছে আপনার মোবাইল চার্জিং পোর্টও রয়েছে, মোবাইল চার্জিং পোর্ট ওয়াইজ আপনি চার্জও দিতে পারবেন, ঠিক আছে। এখানে টাইপ সি, ইউএসবি দুটোই কিন্তু দিয়েছে। আর বৃষ্টি হলে এটাকে আপনি বন্ধ করে রাখতে পারেন, এই জিনিসটা খুব সুবিধা জিনিস, ভালো জিনিস দিয়েছে, ঠিক আছে। তো চলুন তাহলে এবার এক্সস্টের সাউন্ড আর সঙ্গে হচ্ছে লাইটস, এগুলোও কিন্তু দেখে নেবো, ঠিক আছে। এক্সস্টের সাউন্ড হলো, সঙ্গে হচ্ছে আপনার লাইটস। দেখুন প্রজেক্টর ল্যাম্পটা একবার আমি দেখাচ্ছি, দেখুন প্রজেক্টর ল্যাম্প, এক মিনিট, প্রজেক্টর ল্যাম্পটা এখনো জ্বলেনি, হ্যাঁ এবার জ্বলেছে। তো প্রজেক্টর ল্যাম্পটা হাই বিম ওয়াইজ এরকম। হ্যাজার্ডটা একবার অন করে দিন, হ্যাজার্ডও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, পিছনেরটাও আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো মোটামুটি যা ছিল আপনাদেরকে মোটামুটি আমি কমপ্লিট করে দিলাম। চলুন এবার এই বাইকটার ডাইমেনশনগুলো আপনাদেরকে আমি টোটালি একবার বলে দিচ্ছি। বাইকটার ওয়েট, প্রথমে হচ্ছে বাইকটার ওয়েট হচ্ছে আপনার 187 কিলো বাইকটার ওয়েট প্রথম। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে সিট হাইট হচ্ছে আপনার 815 mm, বাট ঠিক আছে, আমার হাইট ছিল 5 ফুট 5, কিন্তু আমি যখন এই বাইকটা চেপেছিলাম তখন একটু আমার প্রবলেম হচ্ছিল, বাইকটার ওয়েট যেহেতু অনেকটাই বেশি, বাট ঠিক আছে 5 ফুট 5 হলে আপনি বাইকটা চালাতে পারবেন। 3 হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে আপনার 15.5 লিটার ফুয়েল ট্যাঙ্ক এখানে ইউজ করা হয়েছে। আর এই যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে আপনার 220 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু এখানে ইউজ করা হয়েছে। লাস্ট হচ্ছে এই বাইকটার যে দেখুন মাইলেজ নিয়ে কথা বললে ওই 25 to 30 মতোই মাইলেজ কিন্তু আপনি এখানে পাবেন, ঠিক আছে। তো যা ছিল মোটামুটি ইয়াসডি অ্যাডভেঞ্চারের সম্বন্ধে বলে দিলাম। চলুন তাহলে এবার এই বাইকটা নিয়ে রাইডে যাবো, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করবো এই বাইকটা আমার চালিয়ে কেমন লাগলো। চলুন তাহলে রাইডে যাওয়া যাক। তো চলুন তাহলে 2025 ইয়াসডি অ্যাডভেঞ্চার এই বাইকটার একটা রাইড রিভিউ করবো। আর রাইড রিভিউ করতে করতে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই বাইকটা এক্সপালসের থেকে কতটা ভালো বা কেমন লাগে চালিয়ে দুটোর মধ্যে, ঠিক আছে। তো ঠিক আছে, সিট হাইট হচ্ছে আপনার 815 মতো, আমার হাইট হচ্ছে 5 ফুট 5 ওয়াইজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সিট মানে খুব একটা কমফোর্ট যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আমি নই কিন্তু, কারণ আমার হাইটটা যেহেতু শর্ট, বা ঠিক আছে মোটামুটি হ্যান্ডেল করার মতো, ঠিক আছে। তো দেখুন আমার হাইট যেটা হচ্ছে এরকম, ঠিক আছে, ককপিট ওয়াইজ লুকস ঠিক এরকম। আচ্ছা, এবার চলুন তাহলে শুরু করছি রাইডটা, বেশি কথা বলবো না।
ফার্স্ট গিয়ারে পড়েই রয়েছে, ঠিক আছে। চলুন তাহলে এবার কথা বলতে আরম্ভ করি এই বাইকটার পাওয়ার নিয়ে। প্রথমে হচ্ছে ইঞ্জিন নিয়ে বলে দিই। দেখুন এর যে ইঞ্জিন, এটা হচ্ছে আপনার 334 সিসি ইঞ্জিন, যেখানে আপনি পাওয়ার পাবেন 29.6 PS পাওয়ার, আর টর্ক হচ্ছে আপনার 29.6। দুটোই কিন্তু পাওয়ার আর টর্ক কিন্তু দুটোর কিন্তু সমান। প্রথম। দ্বিতীয়ত হচ্ছে দেখুন ক্লাচ, এখানে ক্লাচ কিন্তু স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ এখানে ইউজ করা হয়েছে। গিয়ার সেই এক সেম 6 স্পিড গিয়ার বক্স আপনি এখানে পাবেন। আর এই গিয়ার বক্সের সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে গিয়ারগুলো, গিয়ার শিফটিং কিন্তু স্মুথলি গিয়ার শিফটিং হচ্ছে। আর চেঞ্জেসের ব্যাপারগুলো তো আমি ডিটেল রিভিউ করার সময় আমি আপনাদেরকে বলেছি চেঞ্জেসের ব্যাপারগুলো যেগুলো আছে এর মধ্যে, ঠিক আছে, প্রথমত। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে এই বাইকের সেটিং পজিশন দেখুন, যেমন আপরাইট হ্যান্ডেল বার, সঙ্গে হচ্ছে হ্যান্ডেল বারের যে উইথটা একটু বেশি, এই ব্যাপারগুলো তো এর মধ্যে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্রেকিং। দেখুন ব্রেক আমি প্রথমে টেস্ট করছি, ডুয়েল চ্যানেল ABS আছে, বাট হ্যাঁ তার আগে আমি এখান থেকে একটা টার্ন নিয়ে নিচ্ছি। তো টার্ন নিতে নিতে তারপর আমি কথা বলবো ব্রেকিংয়ের যে ব্যাপারগুলো সেগুলো, ঠিক আছে। দেখুন টার্ন নেওয়ার সময় এটুকু বলতে পারি, বাইকটার যে ওয়েট, বাইকটা কিন্তু হেভি ওয়েটেড বাইক, তো সেহেতু একটা টালমাটালের ব্যাপার আমার রয়েছে, কারণ আমার হাইট একটু শর্ট, তো সেক্ষেত্রে একটু প্রবলেম আসে, ঠিক আছে। আমি প্রথমে ফ্রন্টের যে ব্রেক আছে, ফ্রন্টের ব্রেক টেস্ট করছি। দেখুন ফ্রন্টের ব্রেক ভালো কাজ করছে, ABS নো প্রবলেম, ঠিক আছে। যেহেতু এখানে এটা টেস্ট রাইড বাইক, তো সেখানে আমি আপনাদেরকে টেস্ট করে সব কিছু দেখাতে পারি, ABS থেকে শুরু করে, ঠিক আছে। এবার চলুন আমি যে রিয়ারের ব্রেক আছে, রিয়ার ব্রেকটা টেস্ট করে দেখাচ্ছি, ঠিক আছে। রিয়ারের ব্রেকটা আমি ধরলাম, ABS ঠিকঠাক কাজ করছে, কিন্তু কেন জানি না রিয়ারের ব্রেকটা যখন আমি চাপলাম না, রিয়ারের ব্রেকের নিচে আমি জানি না, এটা হয়তো এই বাইকটার ক্ষেত্রে টেকনিক্যালি প্রবলেম হতে পারে, একটা খ্যাট 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 মতো একটা আওয়াজ হচ্ছিল, ঠিক আছে। বাট ঠিক আছে, দুটো ব্রেকই কিন্তু খুব ভালো কাজ করছে, দুটো ব্রেকের ABS-ই খুব ভালো কাজ করছে। এবার চলুন সাসপেনশন। দেখুন এই দুটোর ক্ষেত্রেই স্মুথ, বিশেষ করে পিছনের যে সাসপেনশন আর পিছনের যে সিট, সেটা কিন্তু এর ক্ষেত্রে কিন্তু খুব ভালো, কোনো প্রবলেম কিন্তু হচ্ছে না। প্লাস হচ্ছে কি, ফ্রন্টের যে সাসপেনশন আছে না, ফ্রন্টের সাসপেনশনের মতোই কিন্তু রিয়ারের সাসপেনশন, তো এটা নিয়ে নো ডাউট, সাসপেনশন নিয়ে কোনো প্রবলেম নেই। আর এবার চলুন আমি তাহলে আপনাদেরকে অফ রোড করে দেখাচ্ছি, একটা ছোট্ট মতো জায়গায়, যতটুকু আমার পক্ষে পসিবল হয়েছে ততটুকুই আপনাকে অফ রোড করে দেখাচ্ছি, অফ রোডের যে সাসপেনশন সেটা কেমন হয়, ঠিক আছে। তো চলুন তাহলে আমি একটা অফ রোড বাইক করছি, আর এর মাঝে দেখুন টাউনশিপ এরিয়ার মাঝে এখানে আপনার সেরকম জায়গা পাওয়া মুশকিল, বাট ছোট্ট মতো একটা জায়গা, এখানে যতটুকু হয় ততটুকু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো প্রথমে যে মোডটা আছে, মোডটাকে প্রথমে আমি অফ রোড মোড করে দিচ্ছি, তারপর আমি এখানে মোটামুটি টেস্টটা করব, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি বাটনটাকে যখন প্রেস করে ধরছি, প্রথমে এটা রেন মোড হয়ে আছে, অফ রোড মোড এখন অ্যাক্টিভ হয়ে রইলো, ঠিক আছে। চলুন তাহলে শুরু করা যাক। আমি প্রথমে অফ রোড মোডে আপনাদেরকে ABS-টা আর সাসপেনশনটা সম্বন্ধে বলি, ঠিক আছে। তো অলরেডি ফার্স্ট গিয়ার 4 রয়েছে, ফার্স্ট গিয়ার ওয়াইজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইটুকু জায়গার মধ্যে মোটামুটি আমি ট্রাই করছি আপনাদেরকে অফরোড করার, কারণ টাউনশিপ এরিয়ায় আর কোনো জায়গা পাওয়া খুব মুশকিল, ঠিক আছে। হ্যাঁ, জল টল দাঁড়িয়ে গেছে, তো এটুকু জায়গার মধ্যে আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানো। দেখুন সাসপেনশন বলতে গেলে দুটো সাসপেনশনই স্টিপ নয়, দুটোই সফট, পিছনেরটা বরং আরও সফট, ঠিক আছে। আর ব্রেকিং বলতে গেলে দেখুন অফরোড মোডে কী হবে, আপনার ফ্রন্টের যে ব্রেক সেটাই শুধু কাজ করবে, বাট হ্যাঁ রিয়ারের যে ব্রেকটা আছে, রিয়ারের ব্রেকটা কিন্তু কাজ করবে না অফরোড মোডে, ঠিক আছে। আদারওয়াইজ বাকি যেগুলো আছে সেগুলো মোটামুটি ঠিকঠাক। আর বাইকটার ওয়েট খুব বেশি হয়, একটু প্রবলেম এদিকে হচ্ছে, বাট ঠিক আছে, আমি যতটুকু আমার দ্বারা হয় ততটুকু আমি আপনাদেরকে দেখাচ্ছি ট্রাই করে, ঠিক আছে। চলুন তাহলে আমি প্রথমে ব্রেকটা টেস্ট করছি। দেখুন অফ, ঠিক আছে। রিয়ারে দেখি, রিয়ারেও আমি টেস্ট করছি, রিয়ারে যেহেতু ABS স্টপ আছে, তো ঠিক আছে। তো এটা মোটামুটি এইটুকু জায়গার মধ্যে আমি আপনাদেরকে দেখালাম একটা অফরোডের মতো করে, বাট ঠিক আছে, জায়গা পাওয়া তো মুশকিল সেরকম, তো সেই জন্য এইটুকু জায়গার মধ্যে মোটামুটি যতটা হয় ততটাই আমি আপনাদেরকে দেখালাম, ঠিক আছে। চলুন তাহলে নেক্সট দেখে নেওয়া যাক। অফরোডের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন অফরোড করে বাইকটা আমার কতটা কমফোর্ট গেছে, বাট হ্যাঁ আমার হাইট ওয়াইজ একটু প্রবলেম হচ্ছিল, সেই জিনিসটা আমি তো আপনাদেরকে আগেই বলেছি। আর মাইলেজের কথা বলতে গেলে এই বাইকটার মাইলেজ মোটামুটি আপনি এটাই পাবেন হচ্ছে ওই 30 to 35 মতো মাইলেজ কিন্তু আপনি এখানে পাবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে ভাইব্রেশন। দেখুন ভাইব্রেশন আমি এখান থেকে টেস্ট করে দেখাচ্ছি। বাইকটা আমার এখন RPM আছে মোটামুটি
হ্যাঁ 4-4-এর উপরে আরপিএম আছে, বাট তবুও ঠিক আছে। ভাইব্রেশন আমি কিন্তু এর মধ্যে কোনো কিছু ভাইব্রেশন কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পাইনি, বাট ভাইব্রেশন আমি কোনো কিছু এখনো পর্যন্ত দেখতে পাইনি প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এবার হচ্ছে নেক্সট যেটা, সেটা হচ্ছে যে এই বাইকটার যে রাইডিং পজিশন দেখুন, পিছনের পিলিয়ন রাইডারের কথা যদি বলেন না, পিলিয়ন রাইডার কিন্তু আরামসে কিন্তু মানে কমফোর্ট জার্নির সময় করতে পারবে। আগে যে বাইকটা ছিল সেটা এতটা কিন্তু থাকেনি, মানে যেটা বলার আর কি, যে যে সিটিংয়ে যে কমফোর্টের ব্যাপারটা সেটা কিন্তু এতটা থাকেনি, বাট এই বাইকটার ক্ষেত্রে না সিটিংয়ে যে কমফোর্টনেসটা সেটা কিন্তু আগের থেকে অনেক বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, তো ছোট্ট মতো এই একটা রাইড রিভিউ আপনাদেরকে আমি করে দেখালাম, যা যা ছিল মোটামুটি আপনাদের সাথে ডিসকাস করে দিয়েছি। এবার চলুন নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে কনক্লুশনে যাব। কনক্লুশনে গিয়ে বলবো আপনার জন্য এই বাইকটা কেনা ঠিক হবে কি হবে না। ঠিক আছে, চলুন তাহলে কনক্লুশনে যাওয়া যাক। চলুন তাহলে এবার কনক্লুশনের ব্যাপারে কথা বলি। দেখুন সোজা সাপটা কথা, হিরো এক্সপালসের যে বাজেট সেটা হচ্ছে আপনার কম, ইয়াজদি অ্যাডভেঞ্চার বাজেটটা 30,000 থেকে 35,000 মতো বেশি। এবার দেখুন কথা বলতে গেলে আপনি যদি বিগিনার হন তার ক্ষেত্রে আমি বলবো যে আপনি এক্সপালসের দিকে যেতে পারেন, কারণ সেখানে ওয়েটটা আপনার কম পাচ্ছেন, প্লাস হচ্ছে আপনার হাইট যদি কম হয় না তার ক্ষেত্রে আপনি যখন সিটিং পজিশন বা যখন বসবেন তখন কিন্তু অনেকটাই স্মুথ সাসপেনশন, তার ফলে হয় কি আপনি হাইটটা আরামসে পেয়ে যাবেন। আপনার হাইট যদি 5 ফুট 5 হয় আপনি আরামসে পাবেন, বাট এখানের ক্ষেত্রে হ্যাঁ আপনি হয়তো পেয়ে যাবেন, বাট এই বাইকটার ওয়েট কিন্তু অনেকটাই বেশি। তো আমার মনে হয় দুটো বাইকই বেস্ট, বাট আমার মনে হয় যে আপনার হাইট যদি কোনো ইস্যুস হয় বা আপনার যদি একটু মানে হেলথের মানে একটু মনে হয় যে আপনি খুব একটা বেশ হেলথি নন, তার ক্ষেত্রে আমি বলবো আপনি এক্সপালসের দিকে যেতে পারেন। আর এখানে কি অ্যাডভান্স আপনি এখানে একটা জিনিস পাচ্ছেন, সেটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল, মানে সেফ অ্যান্ড সিকিউরিটির দিক থেকে। তো এই জিনিসগুলোই মোটামুটি দূরে রয়েছে। ঠিক আছে, তো চলুন তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে।